This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এবার নিজের এবং অভিষেকের প্রাণহানির আশঙ্কা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বোমা ফাটানো মন্তব্যের জবাবে দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবন সংশয়ে রয়েছে। একই সঙ্গে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ কালী পটকা ফাটিয়ে দেখান আগে। কুমারগঞ্জের সভা থেকে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা তৃণমূল নেত্রীর। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। এইসব চালাকি, নানা রকম চক্রান্ত যেমন পুলমায় করেছিল, এইগুলো হচ্ছে চক্রান্ত। এই চক্রান্ত ভেঙে দেবই আমরা। টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা বাড়াবি? সাজিয়ে গুজিয়ে বোমা। মনে রাখবে, ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। বোমা ফাটালে জবাবটা হবে কালী পটকা দিয়ে। কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না। তোমরা মিথ্যে কথা বলো, তোমরা মিথ্যে কথা টিভিকে দিয়ে বলো, তোমরা মিথ্যে কথা বলে সোশ্যাল নেটওয়ার্কে দাঙ্গা করাও। যে মন্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য গতকাল রতুয়ার সভায়। আগামী সপ্তাহে বোমা ফাটানোর কথা বলেন শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন শুনুন। কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে। শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিজেপির। আমরা শ্রমিকবাবুর সাথে কথা বলবো। শ্রমিকবাবু, মুখ্যমন্ত্রী দুটো কথা বলেছেন মূলত। এক হচ্ছে আগে কালী পটকা ফাটিয়ে দেখাক শুভেন্দু, চ্যালেঞ্জ ছুড়েছেন, এবং তিনি যে বক্তব্যটা বলেছেন প্রাণ সংশয় রয়েছেন তার এবং অভিষেকের, কারণ টার্গেট রয়েছে, তাদের টার্গেট করা হয়েছে। বোমার কথা বলেছেন, যে বোমা বিস্ফোরণ, সেই দিকে ন্যারেটিভটা সেট করেছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? দেখুন, আমরা তো এখন উত্তরবঙ্গের প্রচারে আছি। মহাকালের কাছে এই প্রার্থনাই করতে পারি, মুখ্যমন্ত্রী সুস্থ থাকুন, চোট মুক্ত থাকুন, আবার শরীরের কোনো অংশে চোট না তার লাগুক, আবার তাকে ধাক্কা কেউ না মেরে দিক। এইগুলো আমরা চাই। আর যতই নির্বাচন এগোবে তত মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্য বাড়বে। কারণ মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের পরিণতিটা জানেন। তিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন। তৃণমূল কংগ্রেসকে তিনি তৈরি করেছেন। তাই তৃণমূল কংগ্রেসের অন্তিম যাত্রায় তারই জীবদ্দশায় সামিল হতে হবে, এটা তিনি মন থেকে মেনে নিতে পারছেন না। তৃণমূল একটা স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর সেখান থেকেই সেই আতঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রাস করেছে। তার জন্য তিনি এই ধরনের বক্তব্য রাখছেন। এই বক্তব্য কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক শ্রোতা গ্রহণ করবে না। আর মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলে নিজের রাজনৈতিক উচ্চতার সঙ্গে সুবিচার করছেন না। আমরা এটুকুনি বলতে পারি, একটা রাজনৈতিক দলে হারা যেতে থাকে। এই নির্বাচনটা তার নির্বাচন নয়। এই নির্বাচনে তিনি বা তার দল প্রাসঙ্গিক নয়। এই নির্বাচন বিকশিত ভারতের নির্বাচন। এই নির্বাচন স্থিতিশীল সরকারের নির্বাচন, গতিশীল অর্থনীতির নির্বাচন। আর সেই নির্বাচনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র দামোদর দাস। তাই একটু বিশ্রামে থাকুন। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু। কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর গতকালের যে মন্তব্য, যে এমন বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে, তাকে তিনি এভাবে ব্যাখ্যা করেছেন যে তার প্রাণ সংশয় রয়েছেন, তাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হয়েছে। একই সঙ্গে চ্যালেঞ্জও ছুড়েছেন যে আগে কালী পটকা ফাটিয়ে দেখাক। আপনার প্রতিক্রিয়া? আসলে এটাকে যতটাই আপনারা উপরের লেভেল থেকে দেখুন, শুভেন্দু অধিকারী রতুয়ার সভা থেকে কালকে এসেছিলেন। আমি
নিজে ব্যক্তিগতভাবে উত্তর মালদাতে রয়েছি, আমি কালকে সবার সামনে দিয়ে যাচ্ছিলাম। আমরা পরিষ্কার দেখতে পেয়েছি কি দৈন অবস্থা ভারতীয় জনতা পার্টির সাংসদের এলাকায়। বাইরে থেকে লোক ভাড়া করে শুভেন্দুবাবু সভা ভর্তি করা হচ্ছে, সেখানে হুতাশ করা ছাড়া কোনো উপায় নেই। তিনি এসব কথাবার্তা বলে একটু বাজার গরম করার চেষ্টা করছেন, আর সেই বাজারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া দেবেন না তো কি দেবেন? শুভেন্দুবাবুকে হাওয়া দিলে বাম কংগ্রেসের যে জোয়ার এসছে উত্তর মালদা দক্ষিণ মালদাকে, তাকে আটকানোর জন্য শুভেন্দুবাবুকে প্রাসঙ্গিক করছেন। সেই প্রাসঙ্গিকতার অস্ত্র মাননীয় মুখ্যমন্ত্রী এই ডেট দেওয়া, এই তারিখ দেওয়া শুভেন্দু অধিকারীকে প্রাসঙ্গিক করছেন। এইসব উদর পিঠে বুদর ঘরে এসব কথাবার্তা বলে কোনো লাভ আছে? বোমা ফাটাবেন। উনি তো প্রতিদিন একটা করে তারিখ দিতেন, ডেট দিতেন। কি ক্যালেন্ডারের ব্যবসা হচ্ছে নাকি পশ্চিমবাংলায়? তো পশ্চিমবাংলা রুটি রুজি রোজগারের কথা না বলে যেমন মুখ্যমন্ত্রী করছেন তেমন বিরোধী দলনেতা করছেন। একজন কেন্দ্রে ফেলিওর 10 বছর, একজন রাজ্যে 12 বছর ফেলিওর। তাদের কাছে জবাব যখন মানুষ চাইছে তখন ক্যালেন্ডারের ব্যবসার কথা বলছেন। লজ্জা বাংলা। অনেক ধন্যবাদ সোমবাবু। যেহেতু রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি এবং তৃণমূল ব্যর্থ, তাই হাওয়া গরম করার চেষ্টা, এমনটাই দাবি কংগ্রেসের। এবং একই সঙ্গে বিজেপির দাবি অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু কেন্দ্রের সরকার গড়ার এই নির্বাচন নরেন্দ্র মোদী প্রাসঙ্গিক হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। আমরা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেও কথা বলেছিলাম। শুভেন্দু অধিকারীর গতকালের মন্তব্য এবং সেই মন্তব্যের জের টেনে এনে তার প্রাণ সংশয় রয়েছে তার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, এবং এই নিয়ে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই বিতর্ক। সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সিপিআইএমের। সুজনবাবু, শুভেন্দু অধিকারীর যে মন্তব্য যে আগামী সপ্তাহে এমন বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন নিজের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণহানির আশঙ্কা করছেন। এই মন্তব্যের প্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া? না, কারোরই প্রাণহানি হওয়া উচিত না। মমতা যে প্রাণহানি হবে সেটা হবে কেন? যাতে না হয় সেটা উনি পুলিশ প্রশাসনকে দায়িত্ব দিন, যেন না হয় সেটা এনশিওর করা উচিত। কারোরই প্রাণহানি হবে কেন? এমনিতেই মমতার রাজত্বে রোজ মানুষের প্রাণহানি হচ্ছে, তৃণমূল সমর্থক কর্মীদেরও প্রাণহানি হচ্ছে, সাধারণ মানুষেরও প্রাণহানি হচ্ছে। তার মধ্যে আবার যদি মমতা ব্যানার্জি তার প্রাণহানির আশঙ্কা করেন, তিনি নিজে পুলিশের মন্ত্রী, তাহলে বুঝতে পারছেন তো যে মানুষের নিরাপত্তাটা কোথায়। মুখ্যমন্ত্রীর কাজ সবার নিরাপত্তা সুনিশ্চিত করা। উনি একা নিজের নিরাপত্তা সুনিশ্চিত করবেন সেটা হওয়া উচিত না, কিন্তু ওনার নিরাপত্তাও সুনিশ্চিত হওয়া উচিত, মানুষের নিরাপত্তাও সুনিশ্চিত করাটা উচিত। মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে উনি ফেল করছেন, সেই কারণে ওনার নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা হওয়া উচিত না। ওনাকে এক্ষুনি অ্যাকশন নেওয়া উচিত, পুলিশকে সঙ্গে রেখে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।